সখ্যতা কইরো না কেউ না বুঝে ওজন, উল্টিয়া কামড় দিলে বাঁচবে না তোমার এই জীবন। সখ্যতা করিও না, না করে ওজন। ছাত্র ভাই আর আমাদের মতো আমরা আম পাবলিক যারা আছি, সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলা বলার উদ্যোগ নিছি। কথা হলো ভাই, ছাত্ররা আগরা হসপিটালে হইরা তারা চাপড়াইছে, কিন্তু তাদের দেহানের মতো কেউ নাই। আর সাধারণ মানুষ আমরা যারা আছি তারা তো বাজারে হাটে গেলে কোনো কিছু কিনতে পারি না, চলতে পারি না। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। কেন ভাই? আমরা দ্বিতীয় স্বাধীনের নমুনা এই এখন ছাত্র ভাইরা হসপিটালে হাবুডাবু হাঁটছে, কিন্তু তাদের দেহার সময় নেই, তাদের সাথে কথা বলার সময় নাই। হ্যাঁ, নিজের গাড়ি তুই অন্য গাড়িটা জাগা কি তাদেরকে সান্ত্বনা দেওয়া যায় না? যাক ভাই, আমার কথা হইলো এই যে আমাদের স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিকরা চলছে। অতীতের যত রাজনৈতিক দল আছে সবাই উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা সুস্থ রাজনীতি এবং গণতন্ত্র কেমনে ফিরাইলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই জিনিসটা আপনারা চিন্তা ভাবনা করে যত দল আছে সবে মিলে এক কাতারে আমরা সাধারণ মানুষ এটার একটা নিদর্শন চাই। ভোট তো আমরাই দিব, অন্য কেউ তো ভাই দিবে না, আমরাই ভোট দিব। আমরা যেমন সাধারণ মানুষ কিছু চলাফেরা করতে পারি, আদা গাড়ি গুড়ির দাম, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই সেই আমরা দ্বিতীয় স্বাধীনের নমুনা তো খুব ভালো করে দিক হইলেছি ভাই, আর কি দিহ। এখন আপনারা এই দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী তথা সাংবাদিক ভাইদেরকে বলছি, দু একবার আমিও বলছি, তবে আজ বুদ্ধিজীবীর কথা শুনি না, দু একজন সাংবাদিকের কথা শুনি। আর যারা আছে ওই বাংলাদেশের ওই মেনে বাইরে থেকে বড় বড় আলাপ এই সেই করতে পারে, কিন্তু ভাই আমরা কেমনে মুক্তি পাইতে পারি? আপনারা সকল রাজনৈতিক দলরা মিলিত হইয়া কেমনে গণতন্ত্র সুরক্ষিত করা যায় এইদিকে মনোযোগী হন। আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।